সম্প্রতি আলোচনায় এসেছে হান্টা ভাইরাসের নাম। আক্রান্ত ব্যক্তি শুরুতে সাধারণ জ্বরের কবলে পড়লেও পরবর্তীতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয় কয়েক গুণ। হান্টা নামটি এসেছে দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর নাম থেকে। 1978 সালে সেখানেই প্রথম ভাইরাসটি শনাক্ত হয়, তাই নদীর নামানুসারে নাম করা হয় হান্টা। ভাইরাসটি মূলত একটি জুনোটিক ভাইরাস, যা ইঁদুর বা এই জাতীয় বন্যপ্রাণীর মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। ইঁদুরের লালা, বিষ্ঠা, এমনকি ইঁদুরের কামড় বা আঁচড় থেকে ছড়িয়ে থাকে এই ভাইরাস। এই ভাইরাস সরাসরি আঘাত হানে ফুসফুস এবং কিডনির উপর। তবে হঠাৎ কেন হান্টা ভাইরাসের এত গুঞ্জন? গেল 1 এপ্রিল আর্জেন্টিনার উশোয়াইয়া থেকে 28টি দেশের প্রায় 150 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে বিলাসবহুল জাহাজ এমটি হন্ডিয়াস। গন্তব্য ব্রিটিশ শাসিত দক্ষিণ জর্জিয়া অঞ্চল। ভ্রমণের মাঝেই হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান 3 জন। একটি আনন্দ ভ্রমণ হঠাৎ মৃত্যুপুরীতে রূপ নিলে এটি আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে আসে। সাধারণত হান্টা ভাইরাস ইঁদুরের মাধ্যমে ছড়ালেও দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ওই জাহাজে পাওয়া গেছে ভাইরাসের এন্ডিস স্ট্রেন, অর্থাৎ এটি মানুষের শরীর থেকে মানুষের শরীরে ছড়ায়। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনেই কেবল এই স্ট্রেন ছড়ায়। তবে এর আদি উৎস কিন্তু ইঁদুরই। এই স্ট্রেনটি মানুষের শরীরে হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম HPS তৈরি করে। এটিতে জ্বর, গা ব্যথা, পেটের সমস্যা দেখা দেয়। অন্যদিকে এই ভাইরাসে আরেকটি রোগ সৃষ্টি করে, যার নাম হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম HFRS। এটি রোগ ভয়াবহ, কেননা HFRS সরাসরি কিডনিকে আক্রমণ করে। পরবর্তীতে প্রেশার কমে যায়, ইন্টারনাল ব্লিডিং এর পাশাপাশি কিডনি নষ্ট হয়ে যায়। অ্যান্ডিস স্ট্রেইন আক্রান্ত রোগীদের মাঝে মৃত্যুহার 25% থেকে 40%, অর্থাৎ আক্রান্ত প্রতি 10 জনের মাঝে 3 থেকে 4 জনই মারা যেতে পারে। তবে প্রমোত্তরিতে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাসের ঘটনাকে মহামারীর সূচনা নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।